যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইরান। বন্ধুরা, আমি ইসরায়েল শব্দটি ব্যবহার করছি শুধুমাত্র কমিউনিটি গাইডলাইনের কারণে, আপনারা বিষয়টি বুঝে নেবেন। বন্ধুরা, আপনারা জানেন যে ইসরায়েল তারা ইরানের দূতাবাসের উপর আক্রমণ করার পর থেকেই উত্তপ্ত রয়েছে দুই দেশের সম্পর্কের মধ্য দিয়ে। শুধু তাই না, ইসরায়েল এবং স্বাধীনতাকামীদের মধ্যে যে একটা যুদ্ধ হচ্ছে, এটি মূলত সারা বিশ্বে একটি বড় ধরনের উত্তপ্ত সৃষ্টি করেছে এবং এটি কোন দিকে ধাবিত করতে যাচ্ছে সেটি কিন্তু একটা বড় ধরনের আশঙ্কার মধ্যে রয়েছে। যখন তেহরান থেকে ঘোষণা করা হলো যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর তারা আধুনিক এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, তখন থেকেই একটি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে ইসরায়েল সরকার। শুধু তাই না, এই যুদ্ধটি যদি শুরু হয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। অর্থাৎ আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। কোন দিকে যাচ্ছে সারা বিশ্ব সেটা কিন্তু একটা বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে একটা যুদ্ধ হচ্ছে, এটাকে কেন্দ্র করে ব্যাপকভাবে উত্তপ্ত রয়েছে সারা বিশ্ব এবং এই বিশ্ব আসলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে এবং কোন দিকে যাচ্ছে সেটি বড় ধরনের একটি দুশ্চিন্তার ব্যাপার রয়েছে। তাহলে কি সত্যি তেহরান ইসরায়েলের উপর আধুনিক এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে? কোন দিকে যাচ্ছে এবং স্বাধীনতাকামী যারা রয়েছেন তাদের কি বর্তমান পরিস্থিতি রয়েছে? তারাও কি এই তেহরানের সঙ্গে যোগদান করবেন? কি হচ্ছে এবং যত মুসলিম বিশ্ব রয়েছে তারা কি এই ইরানের সঙ্গে একত্রতা বোধ করবেন নাকি এটি নিয়ে তারা দ্বিমত প্রকাশ করবেন? চলুন আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তাই নিউজটি অবশ্যই কন্টিনিউ না করে যাবেন না। সিরিয়ায় ইরানের দূতাবাসের হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একদিকে ইরানের পক্ষ থেকে যে কোনো সময় হামলার আশঙ্কায় দিন গুনছে ইসরায়েল, অন্যদিকে ঠিক কোন পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে তা ভাবছেন তেহরান। একদিকে ইসরায়েল আশঙ্কা রয়েছেন যে কোনো মুহূর্তে ইরান তাদের দূতাবাসগুলোতে আক্রমণ চালাতে পারে, আর এদিকে তেহরান তারা ছক করছে যে কোন কায়দায় এবং কোন কৌশলে তারা আক্রমণ চালাবে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্বজুড়ে থাকা ইসরায়েলের দূতাবাসগুলো নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইরান। এমনকি প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক হাজার ক্ষেপণাস্ত্র। আর তবে এদিকে একই কায়দায় ইসরায়েলের উপর প্রতিশোধ নেবে কি ইরান? কোন দিকে মোড় নিচ্ছে তাহলে চিন্তা করুন। এদিকে ইসরায়েল জানেন যে ইসরায়েল একটি বড় ধরনের বিপদের মধ্যে রয়েছে, কারণ তারা এখন ইতিমধ্যে যুদ্ধের সংঘাতে জড়িয়ে পড়েছেন। তাদের অস্ত্র থেকে শুরু করে তাদের সেনাবাহিনী থেকে শুরু করে এটা কিন্তু সংকুচিত হয়ে আসছে। আর ইরান তারা যে কি ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে সেটি ইতিমধ্যে ইউক্রেন বুঝে গিয়েছে। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাবাবি বলেছেন যে ইসরায়েলের কোনো দূতাবাস আর নিরাপদ নয়। তার মানে ইতিমধ্যে তারা কনফার্ম করে ফেলেছেন যে আমরা এখন যে কোনো মুহূর্তে সারা বিশ্বে ইসরায়েলের যত রাষ্ট্রদূত বা ভবন রয়েছে সেখানে তারা গুড়িয়ে দেবে। তবে ইসরায়েলের সঙ্গে তেহরানের মুখোমুখি অবস্থানকে বৈধ এবং আইনসম্মত অধিকার হিসেবে দেখছেন তিনি। আর ইরানের গণমাধ্যমকে বলা হয়েছে যে ইসরায়েলের আঘাত করতে সক্ষম ইরানের এরকম 9 রকম ক্ষেপণাস্ত্র রয়েছে। তাহলে এই যে 9 রকম ক্ষেপণাস্ত্র রয়েছে এটা কিন্তু মানে আধুনিক না, এগুলোকে বলা হয় অত্যাধুনিক। তাহলে কোন দিকে মন নিচ্ছে? আর গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়ামকে মেরে ফেলা হয়েছে এবং এটি মেরেছে কারা? ইসরায়েল, এমনই দাবি করেছেন তেহরান থেকে। এছাড়া আইজিআরসির আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আমিরুল্লাহ এতে মারা গিয়েছেন। তাহলে বন্ধুরা, কোন দিকে যাচ্ছে সংঘাতটা, কোন দিকে রূপ নিচ্ছে? যদি সত্যি তেহরান ইসরায়েলের দূতাবাসগুলোর উপর আক্রমণ করে তাহলে পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে শুরু করে ইউরোপিয়ান যত রাষ্ট্রগুলো রয়েছে তারা কি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়বে? আর যদি এতে সত্যি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছি। তো এই ছিল আজকের মতন অবস্থা বন্ধুরা। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।